সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষী ভাইরা, আজকের ভিডিওতে আলোচনা করব 10,000 ট্যাংরা মাছ চাষে কত শতাংশ পুকুরের প্রয়োজন ও কোন ধরনের খাবার দিলে ট্যাংরা মাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং কত মণ মাছ উৎপাদন করা যায়, কতদিন সময় লাগে ও কত টাকা আয় ব্যয় হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে থাকবে। ট্যাংরা মাছ দেশীয় প্রজাতি মাছের মধ্যে অন্যতম। একটা সময় নদী নালা খাল বিলেতে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু পরিবেশগত সমস্যার কারণে নদী নালা খাল বিলেতে এই মাছটি তেমন আর আগের মতন দেখা যায় না। তো মাছ চাষি ভাইয়েরা, বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনাদের যদি অবশ্যই ভালো মানের ট্যাংরা মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয়। প্রথমে কথা বলবো ট্যাংরা মাছ চাষের পুকুর নির্বাচন সম্পর্ক নিয়ে। ট্যাংরা মাছ যে কোনো ধরনের যে কোনো সাইজের পুকুরে চাষ করা যায়, তবে আজকে আলোচনা করব ছোট পুকুরে কিভাবে ট্যাংরা মাছ চাষ করা যায়, বিশেষ করে 8 থেকে 10 শতাংশ পুকুর। ট্যাংরা মাছ যেহেতু অন্যান্য মাছের মতো তেমন একটা বড় হয় না, এছাড়াও এই মাছ ক্যাটফিশ জাতীয় হয়, অতি ঘনত্বে এই মাছ চাষ করা যায়। একক পদ্ধতিতে চাষ করতে চাইলে প্রতি শতাংশে 1400 থেকে 1500 পিস চাষ করা যায়। এছাড়াও মিশ্র পদ্ধতিতে চাষ করতে চাইলে সাথে কী মাছ চাষ করবেন এবং কী পরিমাণে চাষ করবেন তার উপর নির্ভর করবে কত পিস চাষ করতে পারবেন। তাহলে 10 শতাংশ পুকুরে প্রতি শতকে 1500 পিস মাছ দিলে 10 শতাংশ পুকুরে মাছের পরিমাণ দাঁড়াচ্ছে 15,000। ট্যাংরা মাছ নর্মালি 7 থেকে 8 মাসে 40 থেকে 50 পিসে 1 কেজি হয়। অন্যান্য মাছ চাষ করার ক্ষেত্রে খাদ্যের মধ্যে যে প্রোটিন বিদ্যমান থাকে তা 25 থেকে 30% হলেই চলে, কিন্তু ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে ভিন্ন। ট্যাংরা মাছ চাষের খাদ্যের মধ্যে প্রোটিনের মাত্রা থাকতে হবে 30%-এর উপরে। তাই আপনি ট্যাংরা মাছ চাষে যে কোনো ধরনের খাবারই খাওয়ান, হাতে বানানো বা বাজারে থাকা রেডি ফিড, অবশ্যই খাদ্যের মধ্যে প্রোটিনের মাত্রা থাকতে হবে 30%-এর উপরে। আর ট্যাংরা মাছকে যদি 30%-এর উপরে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় তাহলে 7 থেকে 8 মাসে 1 কেজিতে মাছের সংখ্যা হবে 30 থেকে 35 পিস। এখন হিসাব করা যাক 10 শতাংশ পুকুরে প্রতি শতাংশে 1500 পিস চাষ করে 7 থেকে 8 মাসে কত মণ মাছ উৎপাদন করা সম্ভব। যেহেতু 10 শতাংশ পুকুরে 15,000 পিস মাছ চাষ করা যায়, তাহলে 30 পিসে 1 কেজি ধরে 15,000 মাছে মোট উৎপাদন আসতেছে 500 কেজি, অর্থাৎ 12.5 মণ। ট্যাংরা মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। নর্মালি এই মাছের বাজার মূল্য থাকে প্রতি কেজি মাছের জন্য 500 থেকে 600 টাকার মধ্যে। যেহেতু মাছের বাজারের দামটা ওঠানামা করে, এই জন্য আমরা 500 টাকা কেজি ধরে হিসাব করব। আমাদের মোট উৎপাদন ছিল 15,000 পিস মাছে 500 কেজি, তাহলে প্রতি কেজি মাছের দাম 500 টাকা হলে 500 কেজি মাছের দাম আসে 2,50,000 টাকা। এখন খরচ বাবদ কত টাকা লাভ থাকে তা হিসাব করা যাক। বর্তমান সময়ে কোয়ালিটি মানের খাবারের দাম 80 থেকে 90 টাকার মধ্যে থাকে, তবে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এখানে 90 টাকা কেজি ধরে হিসাব করব। এছাড়াও অন্যান্য খরচ যেমন হ্যাচারি থেকে পোনা সরবরাহর খরচ, পুকুর প্রস্তুতকালীন খরচ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধের খরচ, কারেন্ট বিল ও পুকুরের লিজ ভাড়া বাবদ খরচ আমরা আরও 50 টাকা ধরলাম। তাহলে প্রতি কেজি মাছ উৎপাদন করতে আমাদের খরচ হচ্ছে 140 টাকা। তাহলে 500 কেজি মাছ উৎপাদন করতে আমাদের খরচ হচ্ছে 70,000 টাকা। তাহলে 500 কেজি মাছ উৎপাদন করে এখন আমাদের কত টাকা লাভ হয় তা হিসাব করা যাক। যেহেতু 500 কেজি মাছের মোট বাজার মূল্য ছিল 2,50,000 টাকা এবং খরচ ছিল 70,000 টাকা, তাহলে 2,50,000 টাকা থেকে 70,000 টাকা খরচ বাদ দিলে মোট লাভের পরিমাণ হচ্ছে 1,80,000 টাকা। পরিশেষে বলা যেতে পারে, যদি সঠিক চাষবাস পদ্ধতি জেনে দেশি ট্যাংরা মাছ চাষ করা যায় তাহলে লসের কোনো সম্ভাবনাই থাকে না। তো মাছ চাষি ভাইরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।